বলো ভাই, এই যে মধু নিয়ে যাচ্ছি এক ব্যাগ কুরিয়ার করার জন্য 3 জনকে দেবো। 0 0 এইবার মনে করেন এটা দিলাম, এটা 1 কেজি 54 গ্রাম আছে, মানে বোতলের ওজন হচ্ছে 50 গ্রাম 50 গ্রাম, মনে করেন 4 গ্রাম বেশি আছে। ঠিক আছে, প্রিন্টে বের হয়েছে আপনার স্টিকার, এখানে মনে করেন যে আপনার এরকম স্টিকার চলে গেল, এই যে কোথায় যাবে, নাম ঠিকানা কোথায় পাবে। ঠিক আছে, নজরুল ইসলাম, তারপর বাইক চৌমনি কসবা ব্রাহ্মণবাড়িয়ায় চলে গেল। এটা একটা উপজেলা, এখানেও কিন্তু আপনার উনি এইটা পেয়ে যাবে পরশু দিন। হ্যাঁ, আর স্ক্যানিং আছে, সমস্যা নেই। এটা এইভাবে আর কি ওই অফিসগুলো স্ক্যানিং করে লোকেশনগুলো দেখে, খুবই সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি শরীফুল ইসলাম হিরণ। সবাই কেমন আছেন? আমরা এখন এই যে প্যাকেট করলাম আপনার সুন্দরবনের গরান, খলিশা এবং কেওড়া ফুলের মধু, খুবই সুস্বাদু খেতে, খুবই সুস্বাদু এবং অর্গানিক। এটা একমাত্র সুন্দরবনের অর্গানিক মধু এটা, কারণ অন্য অন্য জায়গায় এই যে আমাদের বাড়ির আশেপাশে সিম বরবটি বিভিন্ন রকম বড়ই ফুলের মধু, মানে এইগুলো কিন্তু স্প্রে দেয়, সরিষা ফুলে ফসল ভালো হওয়ার জন্য স্প্রে দিচ্ছে। আর একমাত্র অর্গানিক মধু হচ্ছে সুন্দরবনের মধু। এইটা হচ্ছে আগের সপ্তাহে এটা করছিলাম, বোতলজাত করছিলাম। অর্গানিক মধুতে এরকম দেখবেন যে আপনার উপরে একটা পোলেন জমবে আর কি। এটা হচ্ছে আপনার মৌমাছির যেটাকে বলে পোলেন, এরকম মনে করেন পোলেন জমবে। আর এটা হচ্ছে আজকে প্যাকেজিং করা, দেখেন এটা হচ্ছে আপনার সুন্দরবনের মধু, পাতলা হয়ে থাকে এবং এর গ্যাজা হয়েছে। হ্যাঁ, এরকম এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে বাসায় রাখলে। অনেক সময় সুন্দরবনের মধু নতুন সিজনের পরপর 1 মাস পরপর প্রচণ্ড ফেনা হয়, ওই সময় কেউ হয়তো হাতে পাইলে দেখা যাচ্ছে যে কুরিয়ারে ঝাঁকায় যায়, খোলার সাথে সাথে কিন্তু কোকের মতন আপনার উতলে পড়ে। এই জন্য বাসায় সুন্দরবনের মধু বাসায় আগে নিয়ে রাখবেন একদিন, কিংবা দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি বুঝে যদি দেখেন যে আপনি বোতলে মুখ খুললে পড়তেছে না, তখন একটু ট্রাই করে দেখলেন। আর না যদি দেখেন উতলে পড়ে আসতেছে, তখন মনে করেন এটা ভালো করে আটকায় রাখবেন, এরকম রেখে দিবেন। যখন এরকম শান্ত হয়ে যাবে তখন মনে করেন 1 দিন কি 2 দিন পরে খুলে ওটা হচ্ছে আপনি খাবেন। খায়রুদ দাওয়া, এটা একটা মহৌষধ, আল্লাহ তাআলার প্রাকৃতিক নির্যাসের, বিভিন্ন ফুলের নির্যাসের মাধ্যমে এই মধুগুলো কিন্তু হয়। এখানে হচ্ছে আপনার একটা একটু ওই যে কালো কালো দেখতে পাচ্ছেন, একটু একটা গড়ানের আধিক্য বেশি, আর একটা হচ্ছে এটা দেখেন একটু খলিশা ফুলের বেশি, এজন্য একটা থেকে আর একটা একটু হালকা লালচে, আর একটা একটু কিন্তু সাদা সাদা। আর মধুর কালার হচ্ছে যে সময় ভাঙা হয় তখন একরকম থাকে, পরবর্তীতে আস্তে আস্তে মনে করেন চেঞ্জিং হয় আর কি। ঠিক আছে, আর এখানে যদি সরিষা ফুলের মধু থাকতো শীতকাল হলে এটা কিন্তু জমে যেত, একদম সাদা হয়ে যেত মনে করেন যে। আর লিচু ফুলের মধুও কিন্তু জমে, কালো জিরার মধুও হালকা জমে যেতে পারে, লিচু ফুলের মধুও হালকা জমে। সেটা হচ্ছে আবহাওয়ার তারতম্যের কারণে। মধু জমলে যে সেটা মনে করেন যে আপনার ভালো না, এই ধারণাটা আসলে আমাদের সম্পূর্ণ ভুল। আর যারা হচ্ছে সুন্দরবনের মধু নিতে চান পাইকারি এবং খুচরা, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর মধু হচ্ছে মানুষের শরীরে প্রচুর উপকার করে, সেটা হচ্ছে কারো ডায়াবেটিস, তারপরে হচ্ছে আপনার শরীরে পুষ্টির অভাব, তারপরে মধু এমন একটা ওষুধ যেটা খাইলে মনে করেন যে আপনার শীতকালে ঠান্ডা জনিত যাদের সমস্যা আছে, শরীর গরম হয়, তারপরে দেখা যাচ্ছে যে মধু খাইলে অনেক রোগ প্রতিরোধ, মানে এটা বলে শেষ করা যাবে না আমাদের কত উপকার। ছোট বাচ্চা, বৃদ্ধ মা বাবা, তারপরে সর্দি কাশির ক্ষেত্রে আপনি মানে 1 ফালি মনে করেন যে একটা লেবু 4 ভাগের 1 ভাগ কেটে আপনি গ্লাসে দিলেন, হালকা কুসুম গরম পানি, আর সেই সাথে মধু দিয়ে আপনি চার মতন খাইতে পারেন প্রতিদিন সকালবেলা, অনেক উপকার পাবেন আপনি। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে কুরিয়ারে যাব, এই জন্য মনে করেন হচ্ছে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করলাম। দেখেন এটাকে সিল করে নিয়ে যাচ্ছে, এরকম নেওয়ার পরে তারপরে এইটার সাথে আর একটা জিনিস দিলে, বাবল আছে না, বাবল যেটা হচ্ছে মনে করেন যে পণ্যগুলো ভালো থাকে, ওইটা দিতে পারলে আরও ভালো হয়। আমরা কিছু কিছু পণ্যতে ওইটা বাবল দিয়ে দিই, আর পরবর্তীতে আরও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকেরটায় আর বাবল দিব না। এটা এখন কুরিয়ার যাবে 8টা, আর একটা হলো প্রত্যেকটাই আছে 1 কেজি করে, 1 কেজি করে মধু আছে প্রত্যেকটাই। দেখেন এটা 4টা যাবে, একজন নিচে 4 কেজি,
আরেকজন 2 কেজি, আরেকজন 2 কেজি, এই 8 কেজি চলে গেছে, আর একজন হাফ কেজি। এটা হচ্ছে আজকের মনে করেন যে আপনার অর্ডার। এই যে আপনার দেখেন একটা ম্যাপে দেখাচ্ছি, আগে আসেন। এই যে এটারে হলো কী করলাম, 0 করলাম। এটা আগে প্রথম আপনার এটা স্টার্ট দিলাম, তারপরে হচ্ছে 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, 0 0। এইবার মনে করেন এটা দিলাম, এটা দেখেন 1 কেজি 54 গ্রাম আছে, মানে বোতলের ওজন হচ্ছে আপনার 50 গ্রাম, 50 গ্রাম, মনে করেন 4 গ্রাম বেশি আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটাই এরকম কম বেশি 52 54 এরকম আপনি পাবেন। এটা 50। তারপরে হচ্ছে এই কারণ মধুতে ন্যানো সেন্ড ওই খুব ভারী জিনিস, একটু পড়লে দেন আপনার ওই যে উপরে ফ্যান চলতেছে তো কম বেশি মনে করেন যে আপনার ইয়ে হয় আর কি, এরকম আছে, ঠিক আছে। তো বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আপনার অর্ডার করে ফেলুন। আর আরেকটা জিনিস যে আপনারা যদি আমাদের মধুতে কোনো ধরনের ভেজাল, ল্যাব টেস্ট, পানি পরীক্ষা, মানে দুনিয়ার পরীক্ষা করে দেখবেন, কিন্তু আপনি এখানে এক বিন্দু ভেজাল পাবেন না। কেউ যদি কোনো ভেজাল ধরা দিতে পারেন তার জন্য থাকবে একদম পুরস্কার, মানে এরকম বলবো না যে 1 লক্ষ 2 লক্ষ টাকা পুরস্কার, তা এরকম না, তার জন্য একটা ভালো মানের একটা পুরস্কার থাকবে। কারণ হচ্ছে কেউ ভেজাল ধরতেও পারবে না, কারণ এটা হলো 100% অর্গানিক এবং রমধু। তারপরেও হচ্ছে আপনারা যারা হচ্ছে ল্যাব আছে, মানে খুলনা ইউনিভার্সিটি, তারপর শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম আর বাংলাদেশ মানে ভোক্তা অধিদপ্তর, যারা হচ্ছে বিভিন্ন শহরে ভোক্তা অধিদপ্তরে যেখানে ল্যাব আছে সেখানে আপনি দিয়ে এই চেকগুলো আপনি করাতে পারবেন বিনামূল্যে, ঠিক আছে। আর মধুর কিছু বৈশিষ্ট্য আছে, যারা অরিজিনাল মধু নিয়ে কাজ করে তারা এরকম ইয়ে করে না। আর মধুতে ভুল পরীক্ষা আছে, কেউ ওই পানি দিয়ে পরীক্ষা করে, কেউ ওই আপনার চুন পরীক্ষা করে, চুন দিয়ে ডোলে, কেউ আপনার হচ্ছে চোখের মধ্য দিয়ে, আর কেউ এটা হলো কেমন, কেউ আগুন দিয়ে জ্বালায় পরীক্ষা করে, কেউ পিঁপড়ায় মানে খাইলে মধু সেটা ওর মধ্যে ভেজাল আছে, এরকম। এইগুলো আসলে সম্পূর্ণ ভুল ধারণা। অরিজিনাল মধু খাইতে গেলে আপনাকে মধু সম্পর্কে জানতে হবে, কোন ফুলের মনে করেন যে কেমন ঘ্রাণ, কেমন স্বাদ, ওই মধুটা কি, এটা জানতে হবে। সবার জন্য এটা জানা সম্ভব না, কিন্তু যারা জানে, যারা এগুলো নিয়ে কাজ করে, কারণ আমরা হচ্ছে আপনার একটা অনলাইন গ্রুপ নিয়েই কাজ করি। এটা বিভিন্ন ইউনিভার্সিটি যারা মনে করেন এগুলো নিয়ে গবেষণা করে, যারা হচ্ছে মৌমাছি এবং মধু নিয়ে গবেষণা করতেছে, যারা ল্যাব নিয়ে কাজ করতেছে, দেশের বাইরে যারা কাজ করতেছে, আমরা সেমিনার সিম্পোজিয়াম, তারপরে বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনে যারা কাজ করতেছে তাদের সাথে সমন্বয় করে কাজ করি, এবং আমরা মধু সম্পর্কে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, এবং এখানে আপনার 100% ভালো মধু পাবেন ইনশাল্লাহ। তো আজকে কুরিয়ারে নিয়ে যাবো ইনশাল্লাহ। এইগুলো সবগুলো যে সিল করা হয়ে গেল, এখন হচ্ছে দুইটা করে মনে করেন যে এটা আপনার একটা প্যাকেজ করব। আমরা কোথায় কুরিয়ার করি, আমাদের ম্যাক্সিমাম মধুই কিন্তু স্টেট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন, বাসায় বসে একদম আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই 2টা দিলাম, একজনের কাছে এই 2টা পাঠাবো। আর সরাসরি আমরা গ্রাম থেকে পাঠাচ্ছি, এই জন্য এইভাবে আপনাকে দিয়ে দিচ্ছি। আস্তে ধীরে আমরাও আপনার আরও বেশি আধুনিক প্যাকেজিংগুলো করবো আর কি। চলো ভাই, এই যে মধু নিয়ে যাচ্ছি, এক ব্যাগ কুরিয়ার করার জন্য 3 জনের দেবো। চলো আমাকে ফলো করো। এই 8 কেজি এই নিয়ে চলে গেলাম, কিন্তু এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমরা রওনা দিলাম, এই যে মধু এই কুরিয়ার করার জন্য যাচ্ছি, এই ভ্যানে করে যাচ্ছি আমরা। কারণ আছি স্টেট ফার্স্ট কুরিয়ারে, কীভাবে কুরিয়ার করি সেটা দেখাবো আপনাদের, সাথে থাকুন। যে আমরা চলে আসলাম ডুমুরিয়া স্টেট ফার্স্ট, এটা কিন্তু এই যে স্টেট ফার্স্ট ডুমুরিয়া হাব স্টেট ফার্স্ট কুরিয়ার, এই যে আমরা যাচ্ছি কুরিয়ার করার জন্যই। দেখেন এই আপনার এই মধু,
এই এখানে 8 কেজি মধু আছে, আমরা এটা কুরিয়ার করবো ইনশাল্লাহ। ভাই আসবো? আসসালামু আলাইকুম। আজকে কিভাবে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা মধু কুরিয়ার করি ওইটা দেখাচ্ছি আর কি আমাকে দর্শক বন্ধুকে। এই দেন বন্ধুরা, এই যে চলে আসলাম আপনার ডুমুরিয়াতে এই মধু নিয়ে। আর এটা আছে আপনার ডুমুরিয়া স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস। এই অফিসের মাধ্যমে, এই অফিস হওয়ার কারণে উপজেলার মনে করেন যে সমস্ত মানে সারা বাংলাদেশে যত উপজেলায় আছে প্রত্যেকটা উপজেলায় স্টেট ফার্স্টের অফিস আছে। আর এর কারণে মানুষের বাড়ি থেকে আপনি পণ্য দিতেও পারবেন কুরিয়ার করে, আবার আপনার মনে করেন যে আপনার যে কোনো পণ্য অর্ডার করলে আপনার হলো পৌঁছায় দেবে। তো আজকে আমরা কিভাবে কুরিয়ার করব, কারণ একটা স্টেট ফার্স্টের একটা অ্যাপস আছে মার্চেন্ট অ্যাপস, ওইটার অ্যাকাউন্ট খুললে আমি ওখান থেকে আপনার ঠিকানা সাবমিট করে দিলে ওই কোড নম্বরে এর গায়ে বসানোর পরে একটা স্টিকার মেরে দেবে, আর আপনার এটা চলে যাবে। ঢাকা হলে কালকে চলে যাবে, আর ঢাকার বাইরে হলেও আপনার আরেকদিন সময় লাগে, তাই না ভাই? ইনশাল্লাহ। তাহলে আমরা অনেক এন্ট্রি করবো। এই আছে এই শাখার ম্যানেজার ভাই, উনি আমাকে প্রত্যেক সময় অনেক হেল্প করে, অনেক কষ্ট করে থাকে এখানে খুব। আমরা হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার লিখে দেবো ইনশাল্লাহ। আপনাদের যে মধু কিংবা যে পণ্য চুই ঝাল ঘি যেগুলো অর্ডার করেন সেগুলো এভাবেই কুরিয়ার করি। দেখেন স্টেট ফার্স্ট, এটা একটা ডেলিভারি সার্ভিস কুরিয়ার। এদের এরকম অ্যাপস আছে, এই অ্যাপসের ভিতরে গেলেই মনে করেন যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিলে আপনার হচ্ছে আপনাদের এখানে এই পুরো অ্যাড্রেস দেওয়া লাগে। এইটা ফিল আপ করে দেওয়ার পরে আপনারা দেখা যাচ্ছে যে সাবমিট করার পরে আপনার চলে আসে এরকম। এটা হচ্ছে এরকম মনে করেন যে আপনার চলে আসে। এখানে একটা কোড নাম্বার থাকে, সিএনএন নাম্বার, যেটা হচ্ছে এই সিএনএন নাম্বার লিখে দিয়েছি। এখান থেকে আপনার ওই যে স্টিকারের মতন বের করেই তারপরে হলো কুরিয়ার করে দিবে। এই প্রিন্টে বের হয়েছে আপনার স্টিকার। এখানে মনে করেন যে আপনার এরকম স্টিকার চলে গেল, এই যে কোথায় যাবে, নাম, ঠিকানা, কোথায় পাবে, ঠিক আছে, নজরুল ইসলাম, তারপর বাইক চৌমনি, কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় চলে গেল। এটা একটা উপজেলা। এখানেও কিন্তু আপনার উনি এইটা পেয়ে যাবে পরশু দিন। হ্যাঁ, আর স্ক্যানিং আছে, সমস্যা নেই। এটা এইভাবে আর কি ওই অফিসগুলো স্ক্যানিং করে লোকেশনগুলো দেখে, খুবই সুন্দর সিস্টেম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা যাদের আপনার ভিডিওটা দেখলেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর যাদের অর্গানিক মধু, তারপরে ঘি, চুই ঝাল, বিশেষ করে খুলনা এলাকার চুই ঝাল, তারপরে গাওয়া ঘি, তারপরে সুন্দরবন এলাকার মধু, তারপরে এই এলাকার যারা হচ্ছে চিংড়ি, বাগদা চিংড়ি সহ গলদা চিংড়ি এলাকার ঘেরের মাছ নিতে চান, ফাইসা মাছ, তারা আমাদের এই চ্যানেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা নক করবেন, যোগাযোগ করবেন।